ইউক্রেনের আমেরিকার দেয়া F-16 ফাইটিং ফ্যালকন নিয়ে নাটক যেন থামছেই না। এক F-16 ফাইটিং ফ্যালকন ক্রাসের এই নাটক কতদূর পর্যন্ত যাবে সেটি হলো এখন দেখার বিষয়। বন্ধুরা, এই ঘটনায় চরম ঘটনা ঘটে গেছে, সেই ব্যাপারটি আপনাদের সাথে বলবো, শুধুমাত্র আমাদের সাথেই থাকুন। মিস্টার ভলোদিমির জেলেনস্কি তাহলে কি শেষ পর্যন্ত মিথ্যাচার করলেন? প্রশ্ন আপনাদের কাছে। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন বিষয়টি আসলে কি ঘটেছে। F-16 ফাইটিং ফ্যালকন ক্রাশের পর মিস্টার ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন টাফ মেকানিক্যাল ফেইলার অথবা পাইলট ইরর, এই জন্য এই যুদ্ধবিমানটি ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হতে পারে। তিনি কোন তথ্যের ভিত্তিতে এবং কার নথির ভিত্তিতে এগুলো বলেছিলেন সেটি বিচার করবে যে মিস্টার ভলোদিমির জেলেনস্কি কিছু লুকিয়েছিলেন নাকি তার এয়ারফোর্স কমান্ডার এই ব্যাপারে তাকে তথ্য দিয়েছিলেন। এখন বক্তব্য হলো, তিনি যদি তার অবস্থানে সৎ থাকেন তাহলে সব কিছু ঠিক আছে, তার কার্য পদ্ধতিও ঠিক আছে। আর সকালবেলা এক দারুণ খবর নিয়ে তিনি হাজির হয়েছেন এবং এটি কি অনাকাঙ্ক্ষিত ছিল না কাঙ্ক্ষিত ছিল পরবর্তীতে হয়তো বোঝা যাবে। বন্ধুরা, মহা ব্রেকিং নিউজ হলো আজ সকালেই তিনি তার এয়ারফোর্স কমান্ডারকে বরখাস্ত করেছেন। হ্যাঁ, এই F-16 কাণ্ডর পর তিনি তার এয়ারফোর্স প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা অলেকসুককে বরখাস্ত করে একটি বার্তা দিয়েছেন এবং সম্ভবত তিনি এই বরখাস্তের পেছনে যে বার্তাটি দিতে চেয়েছেন তা হচ্ছে তিনিই হয়তো তাকে মিস্টার ভলোদিমির জেলেনস্কিকে এই তথ্য দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি সেটি প্রচার করেছিলেন যে এটি কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়নি বা এটি রাশিয়ার কোনো ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হয়নি, এটি টাফ মেকানিক্যাল ফেইলার অথবা পাইলট ইররের কারণে ধ্বংস হয়ে থাকতে পারে। এটি একটি টোটালি মিথ্যা তথ্য এবং এটির পেছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। নিজেদের যে অক্ষমতা, নিজেদের যে বিশৃঙ্খলপনা অথবা ইনফরমেশন অথবা যে ফরমেশনের ভুল যুদ্ধক্ষেত্রে সেই ব্যাপারটি চাপা দেওয়ার জন্য তিনি এই বক্তব্যটি দিতে পারেন। তবে তিনি যদি এয়ারফোর্স কমান্ডারের রিপোর্ট অনুসারে এই বক্তব্যটি দিয়ে থাকেন তাহলে তাকে দোষারোপ করার কোনো মানে আছে বলে আমার কাছে মনে হয় না। তবে তিনি এয়ারফোর্স কমান্ডারকে বরখাস্ত করার মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে চাইলেন আমার কোনো দোষ নয়, যত দোষ নন্দঘোষ মিস্টার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা অলেকসুকের। এখন দেখা যাক তদন্ত বা গভীর অধিক তদন্তের মাধ্যমে এখানে কোন বিষয়টি উঠে আসে। তবে সেখানে কি সঠিক তদন্ত হবে কিনা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কারণ বর্তমানে ইউক্রেন যে অবস্থা পতিত হচ্ছে বা যে অবস্থা অতিক্রম করছে এখানে এমন কিছু ঘটানো সম্ভব কিনা সেটি হলো দেখার বিষয়। যাই হোক, পশ্চিমা মিডিয়ার রিপোর্ট যদি সত্য হয়ে থাকে, প্রথমে একটা বিষয় নিশ্চিত করতে চাই, তা হচ্ছে কোনো টাফ মেকানিক্যাল এরর বা কোনো পাইলটের ভুলে নয়, এটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছে। সেটি ফ্রেন্ডলি ফায়ার হোক অথবা ফো ফায়ার বা শত্রুর ফায়ার হোক, দুইটির যে কোনো একটি হোক না কেন এটি মূলত ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। এটিই হচ্ছে চরম সত্য তাদের বক্তব্য অনুসারে। সুতরাং মিথ্যার সংস্কৃতি থেকে বের হয়ে এসে গতকাল যে একজন ইউক্রেনিয়ান পার্লামেন্টেরিয়ান তিনি বক্তব্য দিয়েছিলেন, অবশ্যই আমাদের মিথ্যার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্যটা প্রকাশ করা উচিত। বন্ধুরা, টেলিগ্রাফে মিস্টার ভলোদিমির জেলেনস্কি এই বরখাস্তের সংবাদটি প্রকাশ করেছেন। যদি আপনারা ভুলে না যান তাহলে অবশ্যই আপনারা এই ব্যাপারটি সম্পর্কে ধারণা রাখতে পারবেন। এই হাই প্রোফাইল ব্যক্তিকে বরখাস্ত করার পূর্বে তিনি আর একজন হাই প্রোফাইল ব্যক্তিকে বা সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করেছিলেন ফেব্রুয়ারির দিকে। তিনি এই ক্ষেত্রে ব্যর্থতার দায়ে, সাধারণত বরখাস্তগুলো আমরা ব্যর্থতা হিসাব করেই ধরতে পারি, অর্থাৎ ফেব্রুয়ারিতে মিস্টার ভলোদিমির জেলেনস্কি তিনি বরখাস্ত করেছিলেন ইউক্রেনিয়ার টপ মিলিটারি লিডার জেনারেল ভ্যালেরি ঝালঝুনিকে। তার অবস্থানে তিনি বসিয়েছেন জেনারেল অলেকজান্ডার সিরস্কিকে, বর্তমানে যিনি পুরো ইউক্রেন যুদ্ধটি পরিচালনা করছেন। ভ্যালেরি ঝালঝুনির সাথে আসলে তার মতবিরোধ কী সেটি নিয়ে 1 মিনিট আমি একটু বলে নিতে চাই। তৎকালীন সেনাপ্রধান ভ্যালেরি ঝালঝুনি বা টপ মিলিটারি অফিসার ভ্যালেরি ঝালঝুনি বা টপ মিলিটারি লিডার যাই বলেন না কেন, তিনি একটি দাবি করেছিলেন যে সোলেদার এবং বাকমুত থেকে নিজেদের সৈন্য এবং জানমালের নিরাপত্তার জন্য বর্তমান যে আমাদের যে অবস্থা, রাশিয়ান ভয়াবহ আক্রমণের মুখে এদেরকে সরিয়ে আনা উচিত। মিস্টার ভলোদিমির জেলেনস্কি তার মিলিটারি টপ লিডারের মতের সাথে একমত ছিলেন না এবং তিনি এই বক্তব্যের জন্য প্রচণ্ড মাত্রায় ক্ষুব্ধ হন। তিনি বলেন যে যুদ্ধরত অবস্থায় বা যুদ্ধ ছাড়াই 1 ইঞ্চিও মাটিও আমরা শত্রুকে দেব না। সুতরাং সোলেদার এবং বাকমুতে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে রাশিয়ার ক্ষয়ক্ষতি করব এবং মোকাবেলা করব। কিন্তু দিন শেষে এই টপ মিলিটারি লিডারের কথাই সত্য হয়েছে।
বন্ধুরা, সেখানে ইউক্রেন শুধু যুদ্ধ করেছে নিজেদের ক্ষয়ক্ষতি বৃদ্ধি করার জন্য। সোলেদার বাকমুত রক্ষা করতে গিয়ে তাদের যে 12টা বেজেছে এবং তাদের অনেকগুলো সৈন্যের ইউনিট সেখানে অ্যাবলিশ হয়ে গেছে, প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যা পরবর্তীতে এই সকল সমরাস্ত্রের অভাব খুব হাড়ে হাড়ে টের পেয়েছে ইউক্রেন। এবং এখান থেকে সরে আসলে তারা পরবর্তীতে ফ্রন্ট লাইনে সুবিধা করতে পারত, এই সৈন্যের সুবিধা পেত, সমরাস্ত্রের সুবিধা পেত, ট্যাঙ্কের সুবিধা পেত। অর্থাৎ সামগ্রিকভাবে যেটি তুমি রক্ষা করতে পারবে না সেটি রক্ষা করতে গিয়ে নিজের চরম ধরনের কিয়ামত ডেকে এনেছো। বন্ধুরা, সেইভাবেই বলতে চায় বা সেইভাবেই বলতে হয়, যা তুমি ছিঁড়তে পারবে না তা তুমি টানতে যেও না। ভলোদিমির জেলেনস্কি সম্ভবত তার মিলিটারি টপ লিডারের সাথে এই ব্যাপারে একমত না হয়ে তাকে বরখাস্ত করেছিলেন, অবশ্যই রাগ বিরাগের সম্ভবত বশবর্তী হয়ে। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই টপ মিলিটারি লিডার জেনারেল ভ্যালেরি ঝালঝুনি সঠিক ছিলেন বলে আমার বিশ্লেষণে মনে হয়েছে। যাই হোক, এখনকার ব্যাপারটি আপনাদের বলি, সেটি হচ্ছে কেউই তার দায় নিতে চায় না। এই যুদ্ধের পরাজিত হলে দেখবেন ন্যাটো দায় নেয়নি, আমেরিকাও দায় নেয়নি, সব দায় ইউক্রেনের উপরে চাপিয়ে দিয়েছে এবং ইউক্রেনকেই এই দায় নিতে হয়েছে। তেমনি একইভাবে অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টও দায় নিতে চান কি না সেটি নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে এই F-16 ফাইটিং ফ্যালকন ক্রাফটের ব্যাপারে। প্রথমে তারা স্বীকার করতে চাননি যে এটি একটি ক্ষেপণাস্ত্র আকারে ধ্বংস হয়েছে। যদি এটি এভাবে চাপা পড়ে যেত তাহলে হয়তোবা আমাদের দেশে হাজারো সমস্যার মতো যখন বড় বড় সমস্যাগুলো চাপা পড়ে যায়, ঠিক বাংলাদেশের সংস্কৃতি ওখানে সম্ভবত গড়ে উঠতে যাচ্ছিল। সেই ব্যাপারটি ধরা খেয়েছে কিভাবে, আসলে সেই ব্যাপারটি এখনও পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে গতকাল একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম। আসলে ক্ষেপণাস্ত্র আঘাতেই ধ্বংস হয়েছে বলে ইউক্রেনিয়ান একজন পার্লামেন্টের প্রথম দাবি তোলেন। তার কাছে হয়তো বিশেষ কোনো প্রমাণ ছিল, সেই ভিত্তিতে তিনি বলেছেন। পরবর্তীতে মিস্টার ভলোদিমির জেলেনস্কি যখন আর রাত্রে শুনলাম বা সকালের দিকে জানলাম যে তাদের এয়ারফোর্স কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, তখন এ ব্যাপারে আমাদের বিশ্বাস আরও পাকাপোক্ত হলো যে এখানে কোনো ঘাপলা আছে। অর্থাৎ মিস্টার ভলোদিমির জেলেনস্কি প্রথম যে তথ্যটি দিয়েছিলেন সেখানে কোনো ঘাপলা আছে এবং তার সম্ভাবনা 99.99%। আর এরপরই অনেক বিশেষজ্ঞ বলেছেন যে ফ্রেন্ডলি ফায়ারের পসিবিলিটি উড়িয়ে দেওয়া যায় না। যখন প্রচুর পরিমাণের সামরিক ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন একসাথে আসে এবং মিলিটারি এক্সপার্টদের ভাষ্যমতে তখন একটু কষ্টকর হয় চিহ্নিত করতে কোনটি শত্রুর ক্ষেপণাস্ত্র ড্রোন আর কোনটি আমাদের বিমান। হয়তো এমনভাবে একটি ফ্রেন্ডলি ফায়ারের সূচনা এখানে হতে পারে। তারপরে মিস্টার ভলোদিমির জেলেনস্কি হয়তো তার টপ যে F-16 ফাইটিং ফ্যালকনের পাইলটের মৃত্যু স্বাভাবিকভাবে নেবেন কিনা বা নিতে পারবেন কিনা সেটি হলো দেখার বিষয়। এখানে কোনো স্বাভাবিকতা নাই, এই কারণেই তিনি হয়তো এয়ারফোর্স কমান্ডারকে বরখাস্তের মাধ্যমে একটি বার্তা দিতে চাইলেন এবং এও দিতে চাইলেন ভবিষ্যতে F-16গুলো কীভাবে পরিচালিত হবে বা কীভাবে ব্যবহৃত হবে। এখন আমার বক্তব্য হলো, এগুলো যদি রাশিয়ান সীমান্তের কাছাকাছি অভিযান পরিচালনা করতে বা অপারেশন পরিচালনা করতে যায়, সেক্ষেত্রে আসলে কোন কাহিনী ঘটবে? বন্ধুরা, কাহিনী একখানি। অবশ্যই প্যাট্রিয়ট প্যাক 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে সাড়া দিয়েছে, ফ্রেন্ডলি বা ফো যেটাই হোক না কেন, তখন রাশিয়ার S-400, S-500 অথবা তাদের যে S-2500 NAT অথবা তাদের বাক মিসাইল সিস্টেম অথবা তাদের প্যান্সিল মিসাইল সিস্টেম যেটাই বলেন না কেন, সব মিসাইলই এটাকে সার্চ করবে বা এদের রাডারগুলো F-16 ফাইটিং ফ্যালকনকে ধরার জন্য প্রয়োজনীয় তরঙ্গ নিক্ষেপ করবে। বন্ধুরা, কারণ হচ্ছে আমেরিকার এই F-16 ফাইটিং ফ্যালকনগুলো ধ্বংস করার জন্য আলাদা নজর থাকবে রাশিয়ার, এবং তারা যে এটি করতে চাইবে এবং তারা যেটি করবে এটি পুরোপুরি নিশ্চিত। কারণ যুদ্ধক্ষেত্রে আপনি এই যুদ্ধবিমানগুলো লুকিয়ে রেখে ব্যবহার করতে পারবেন না। এগুলো যখন যুদ্ধবিমান হিসেবে তার রোল প্লে করবে তখন সে উন্মুক্ত থাকবে এবং শত্রুপক্ষ এটিকে খুঁজে বের করে অবশ্যই তার ঘায়েল বা শিকারে পরিণত করার চেষ্টা করবে। এটি একটি স্বাভাবিক বিষয়। এরপর থেকে যে ব্যাপারটি আসবে তা হচ্ছে স্থল হামলার মাধ্যমে এগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া, আর সেটির জন্য তাদের প্রস্তুতি থাকবে। যে সকল হ্যাঙ্গারে F-16 ফাইটিং ফ্যালকনগুলো থাকবে সেগুলোকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে রাশিয়ান বাহিনী। অর্থাৎ যেখানেই সে লুকাক না কেন তার মনে হয় নিস্তার দেবে না রাশিয়ান বাহিনী। স্পেশাল অপারেশনের মাধ্যমে এগুলোকে ধ্বংস করার চেষ্টা করবে রাশিয়া। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কমেন্টস বক্সে